আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সিরিয়াসলি অনেক ইন্টারেস্টিং। ভিডিওর টপিকটা হলো আমরা কিভাবে বাংলা লিখতে পারি। এখন কথা হলো যে বাংলা লেখা সেটা আর আহামরি কি। আমরা অব্র ইউজ করি। আমরা যারা বাংলাদেশে আছি তারা সাধারণত বাংলা লেখার জন্য অব্র ইউজ করি। তো অব্রটা আসলে আমার কাছে মনে হয় একটু কঠিন। আমার কাছে মনে হয় এটা পার্সোনালি মতামত আর কি। তো অব্রর অল্টারনেটিভ আরেকটা আছে গুগলের প্রোডাক্ট। আপনারা হয়তো আইডিয়া করতে পারতেছেন যে যেহেতু গুগলের প্রোডাক্ট সেহেতু এর সার্ভিসটা অবশ্যই ভালো হবে। তো আসলে আমি আপনাদের দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার একটা এক্সটেনশন। তার জন্য সর্বপ্রথম আমাদের গুগলে আসতে হবে এবং গুগলে এসে টাইপ করতে হবে গুগল ইনপুট টুল। দেখুন, গুগলে আসার পরে যদি আমরা ইনপুট টুল লিখে সার্চ করি তাহলে এই যে প্রথম একটা ওয়েবসাইট আছে গুগল ইনপুট টুল, এইখানে আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি যখন গুগল ইনপুট টুল এই টুলটা প্রথম দেখি তখন এটার একটা উইন্ডোজের একটা ভার্সন ছিল। আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করে এটা যেমন আমরা অব্র ইউজ করি তেমন এটাও কিন্তু উইন্ডোজে একটা সফটওয়্যার হিসাবে ডাউনলোড করে ব্যবহার করা যেত। আমরা যদি দেখি গুগল ইনপুট টুল ওল্ড উইন্ডোজ উইন্ডোজ দেখুন, এই যে উইন্ডোজ। তো এইখানে দেখুন থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে। দেখুন, এই যে দেখুন থার্ড পার্টি কিছু কিছু ওয়েবসাইট আছে যারা কিন্তু এখন এইটা মানে আপনার ডাউনলোড করার অপশন এখনো আছে, অর্থাৎ ওরা যে ওল্ড ভার্সনটা আছে সেটা কিন্তু ওরা মানে ওদের সার্ভারে এখনো আছে আর কি। তো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব না এই কারণে যে আপনাদের অনেক আপডেট আছে, যে আপডেটগুলোতে এই ভার্সনগুলোতে এখন নাই। সেক্ষেত্রে আপনাদের টাইপ করতে অনেক ঝামেলা হবে। তো তার জন্য আমাদের যে অফিসিয়াল যেটা আছে ক্রোম এক্সটেনশন, সেটাই আমরা ব্যবহার করব। এখন এই ইনপুট টুলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসার পরে দেখুন এই যে এখানে আছে যে ইনস্টল ক্রোম এক্সটেনশন, এখানে চাপ দেব। নর্মালি আমরা যেভাবে আপনার ওই এক্সটেনশন অ্যাড করি সেভাবে অ্যাড করে নেব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, দেখুন আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা এটাকে আনপিন করে নেব। আচ্ছা, আমি হ্যাঁ, এই যে এটা আমরা পিন করে নেব। এখন পিন করার পরে এখানে কিছু বেসিক সেট আপ করে নিতে হবে নিজের মতো করে। এক্সটেনশন অপশন, আর আরেকটা আছে হলো এক্সটেনশন শর্টকাট সেটিং, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই এক্সটেনশনটা, এই যে দেখুন এক্সটেনশনটা খুঁজে বের করে নিতে হবে। এটা গুগল ইনপুট টুল। এখন এইখানে দেওয়া আছে হলো সিলেক্ট নেক্সট ইনপুট টুল, অর্থাৎ আমার যে ইনপুট টুলটি আছে সেটা যদি আমি মানে সিলেক্ট করতে চাই, আমার এখন আছে ইংলিশে, তো আমি চাচ্ছি যে ওইটা বাংলায় লিখবো। তার জন্য আমার কি শর্টকাটটা ব্যবহার করতে হবে, সেই শর্টকাটটা এইখানে আমার বলে দিতে হবে। তার জন্য এখানে যে পেন্সিল আইকন আছে আমাদের এখানে ক্লিক করতে হবে এবং আমি বেসিক্যালি ইউজ করি হলো অল্ট প্লাস বি, এইটা। এর কারণ হলো কন্ট্রোল বি, এটা ইউজ করলে হয় কি আপনার ওই মাঝে মাঝে আমি কোনো টেক্সট লেখার সময় যদি আমি ওইখানে বোল্ড করতে চাই সেক্ষেত্রে যদি কন্ট্রোল বিটা চাপ দিই তাহলে কিন্তু বোল্ড না হয়ে এই ক্রোম এক্সটেনশনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি এইটা প্রেফার করব, আপনারা আপনাদের মন মতো ইউজ করে নিতে পারেন এখানে। তো এইটা ব্যাস হয়ে গেছে, এটা এইভাবে দেওয়ার পরে এটা কিন্তু সেভ হয়ে গেছে, সেভ করার মতো কোনো এক্সট্রা অপশন নেই। তারপরে আরেকটা কাজ করতে হবে কি, এইখানে আসার পরে আপনার এই টুলটার আরেকটা কাজ করে নিতে হবে, সেটিং করে নিতে হবে। অপশনে যদি যাই, অপশনে যাওয়ার পরে দেখুন এইখানে কিন্তু আপনার কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা নাই। এই পাশে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করবে, এইভাবে তারা লিখতে পারবে আর কি। এই ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের আয়ত্তভুক্ত যারা আছে আর কি। তো আমাদের বাংলাদেশও আছে, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নেব। এই যে বাংলা,
এইখানে একটা ক্লিক করার পরে এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এটা কিন্তু এই পাশে চলে আসছে। এই পাশে চলে আসলে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমাদের এই ভাষাটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা কেটে দেই, কেটে দেওয়ার পরে যদি আমরা লিখতে যাই, মনে করুন যে এইখানে লিখবো হলো আচ্ছা আমার আমার সোনার বাংলা। দেখুন এটা কিন্তু সঠিকভাবে ওঠে নাই কারণ হলো আমাদের টুলটা এই যে এই পাশে যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই এখনো। ইংলিশ ডিফল্টভাবে সেটিং আছে ওইটাইতেই লিখতেছে। তো এটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে ওই যে আমরা যে শর্টকাট কিটা ব্যবহার করছি সেই শর্টকাট কিটা আবার সিলেক্ট করে দিতে হবে। তো অল্ট প্লাস ডি। এখন দেখুন এই কর্নারে এই বয় আকার এরকম একটা চিহ্ন চলে আসছে। এখন যদি আমরা যা কিছু টাইপ করি সেটা বাংলা হয়ে যাবে। যেমন আমার, আচ্ছা এখানে এটা নিচ্ছে না, আমরা যদি এইখানে টাইপ করি দেখুন আমার সোনার বাংলা। এখানে টাইপ করলে নিচ্ছে। এখন ঘটনা হলো ওইখানে নিল না কেন? এই টুলটা আমি নোটিশ করে দেখছি যে আপনাদের যদি এই যে ইউআরএল বার এইখানে যদি লেখেন এই দেখুন এটা কিন্তু কাজ করছে না। মানে আপনার সার্চ অপশনে এই দুইটা জায়গায় কাজ করে না। তারপর আপনি চাইলে আপনি যে কোনো জায়গায় এটাতে লিখতে পারেন। যেমন আমি যদি চাই গুগল ডক্স এটা লিখবো, তাহলে কিন্তু আমি ডক্সটা ওপেন করে ইজিলি এটা লিখতে পারবো। আমি লিখে দেখাচ্ছি আপনাদের। ডক্স ওপেন, আমাদের বেসিক্যালি টাইপের কাজ সাধারণত গুগল ডক্সে আমরা বেশিরভাগ করে থাকি। এখানে দেখি, দেখুন এখানে প্রপারলি কাজ করছে। এখন কথা হলো যে আমরা তাহলে অব্র ইউজ করব না কেন? এইটা ইউজ কেন করব? এইটা ইউজ করার একটাই বিশেষত্ব হলো আমরা যে সাধারণত বাংলিশ বলি, বাংলিশ যে টাইপ করি, অর্থাৎ অনেকের সাথে কথা বলার সময় ওইটা মানে বাংলিশ আকারে টাইপ করি, এটা অনেক ইজিলি বাংলা লেখার চাইতে। তো এই বাংলিশটা কিন্তু এই গুগল খুব ভালোভাবে ক্যাপচার করে। এবং অনেক অনেক যুক্ত বর্ণ আছে যেটাতে আপনি অব্রতে সহজভাবে লিখতে পারবেন না। আমি একটা এক্সাম্পল দেই, সেটা হলো সাপোজ মনে করেন স্বর্ণ। দেখুন এখানে স্বর্ণ, এটা আপনি অব্রতে লেখেন, ট্রাই করে দেখবেন। দেখার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এটা এত ইজিলি লিখতে পারতেছেন নাকি। এটা যদি আপনি ভুল করে অন্য কিছু লেখেন আপনাকে 6টা রিকমেন্ড করবে যে এটার মধ্যে আপনার কোনটা সঠিক বানান। তো আমার একে চাপ দিয়ে দিবেন, কিংবা আপনার যদি সাপোজ মনে করেন যে 4 নাম্বার, তো হচ্ছে কিবোর্ড থেকে 4-এ চাপ দিয়ে দিবেন, ওইটাই কিন্তু উঠে যাবে। তো গুগলের যে এটা বলা যায় হলো এআই টাইপের বলা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ওরা আমাদের টাইপের বিহেভিয়ারের অনুযায়ী ওরা মানে ওদের যে সাজেস্টগুলো আছে সেই সাজেস্টেড কিওয়ার্ডগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এইটা অনেক ইজি। আপনি অবশ্যই কম্পিউটার ইউজার হয়ে থাকলে অথবা ফোন ইউজার হয়ে থাকলে আপনাদের ওই যে গুগল যে ইয়া আছে, কি বলে ওইটারে, আপনার যে জিবোর্ড আছে, গুগল জিবোর্ডে এটা ডিফল্ট থাকে, ওইটাতে এটা ইজিলি করা যায়। তো অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল জিবোর্ড, আর যদি কম্পিউটার ইউজ করে থাকেন টাইপ করার জন্য তাহলে অবশ্যই এই টুলটা একবার ইউজ করবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই টুলটা ইউজ করে আপনারা কেমন আর কি বেনিফিট পাইছেন আর কি। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর আপনারা যদি চান তাহলে অ্যান্ড্রয়েডে কীভাবে এটা সেট আপ করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্ড্রয়েড নিয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে।